হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ব্রিকেট মাছের রসা। বড় একটা ব্রিকেট মাছ দেখো কেটে নিয়ে আসছে, এক্ষুনি বাজার থেকে কেটে নিয়ে আসলো, টাটকা একদম। তারপর মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি মশলা নিয়েছি পাকা লঙ্কা, করোয়া রসুন, একটা তেজপাতা, দু টুকরো আদা আর একটা পেঁয়াজ। এই সামান্য মশলা দিয়েই এই মাছের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়ে আসলাম, ততক্ষণ মাছটা ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি, মশলাটা যখন কষানো হয়ে গেল, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে আসছি। তখন কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ঝোলটা যখন টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে ঝোলের সঙ্গে মাছগুলো একদম মিশে যায়। তারপর এইভাবে আবারও কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বাদে ফিরে আসছি। আর এই রকম গরম গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। যা গরম পড়েছে, এই গরমে কম মশলা দিয়ে এরকম তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর কিছুক্ষণ বাদে নামিয়ে নিলাম। দেখো, এই মাছের রসাটা আমার রেডি। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতে এই বড় মাছের রসা জাস্ট অসাধারণ, একদম জমে যাবে। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।